হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি দ্বাদশ অধ্যায়। কুমার ও অন্যান্যদের সৃষ্টি। শ্লোক 11। হৃদ ইন্দ্রিয়াণি অসুরভুম বায়ু অগ্নি জলম মহি সূর্যশ্চন্দ্র তপশ্চৈব স্থানান্যগ্রে কৃতানি তে। অনুবাদ: এ পুত্র, হৃদয়, ইন্দ্রিয়, প্রাণবায়ু, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, সূর্য, চন্দ্র ও তপস্যা, এই সমস্ত স্থান আমি পূর্বেই তোমার জন্য নির্ধারিত করে রেখেছি। শ্লোক 12। মনো মনু মহিন স মহান শিব ঋতজ উগ্ররেতা ভব কাল বাম দেব ধৃতব্রত। অনুবাদ: ব্রহ্মা বললেন, হে প্রিয় কুমার রুদ্র, তোমার 11টি আরও নাম রয়েছে। সেগুলি হচ্ছে মনু, মনু, মহিষাস, মহান শিব, ঋতধ্বজ, উগ্ররেতা, ভব, কাল, বামদেব ও ধৃতব্রত। শ্লোক 13। ধীর দিতি রসলুমা চ নিউৎসর্পি রিলাম্বিকা ইয়াবতী সদা দীক্ষা রুদ্রাইন্য রুদ্র তে স্ত্রিয়। অনুবাদ: এ রুদ্র, রুদ্রাই নামক তোমার 11 পত্নীও রয়েছে এবং তাদের নাম হচ্ছে ধী, ধৃতি, রসলা, উমা, নিযুত, সর্পি, ইলা, অম্বিকা, ইরাবতী, সদা ও দীক্ষা। শ্লোক 14। গৃহানুইতানি নামানি স্থানানি চ সয়ুষন এবিয় শ্রীজ প্রজা বহি প্রজা নামসি যৎপতীয়। অনুবাদ: এ প্রিয় কুমার, এখন তুমি তোমার এবং তোমার বিভিন্ন পত্নীদের জন্য এই সমস্ত নাম এবং নির্দিষ্ট স্থান স্বীকার করো, এবং যেহেতু তুমি একজন প্রজাপতি, তাই তুমি বহু প্রজা সৃষ্টি করো। শ্লোক 15। ইত্যাদিষ্ট স গুরুণা ভগবান নীলোহিত সত্তাকৃতি স্বভাবেন সসর্জ আত্ম সমপ্রজা। অনুবাদ: সবচেয়ে শক্তিশালী রুদ্র, যার দেহের বর্ণ নীল ও লাল রঙের মিশ্রণ, তিনি তারই মতো আকৃতি, শক্তি ও উগ্র স্বভাব সম্পন্ন বহু সন্তান সন্ততি সৃষ্টি করেছিলেন। হরে কৃষ্ণ।